আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। রাখির বাঁধনে রাজনৈতিক ভেদাভেদ ভুলে বাম নেতা সুজন চক্রবর্তীকে রাখি পরালেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি মৈত্র। সোনারপুরের তেমাথায় শনিবার দেখা গেল রাজনৈতিক ভিন্ন মতের দেয়াল ভেঙে এক মানবিক দৃশ্য। পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তর ও সোনারপুর ব্লকের উদ্যোগে আয়োজিত রাখি বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক লাভলি মৈত্র। সকাল থেকেই হাসি মুখে তিনি পথ চলতি মানুষের হাতে রাখি পরাচ্ছিলেন। ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, কাউকেই বাদ রাখেননি তিনি। সকল মানুষকে আমাদের সকলের প্রিয় বিধায়ক তরুণী মৈত্র রাখি পরিয়ে আজকের সাংস্কৃতিক দিবস উদযাপন করছি। রাস্তায় দাঁড়িয়ে তিনি যখন একের পর এক মানুষের হাতে রাখি পরাচ্ছিলেন, ঠিক সেই সময় হঠাৎ করেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিপিএমের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। দেখা হওয়া মাত্রই লাভলি মৈত্র এগিয়ে গিয়ে তাকে রাখি পরানোর প্রস্তাব দেন। বিরোধী রাজনৈতিক মতাদর্শ হলেও বাধা হয়ে দাঁড়ায়নি এই রাখি বন্ধন প্রস্তাব। হাসি মুখে রাখি পরতে রাজি হয়ে গাড়ির মধ্যে থেকে হাত বাড়িয়ে দিলেন সুজন চক্রবর্তী। রাখি পরানোর পর লাভলি বলেন, আগামী দিন যেন ভালো কাটে, সবার সাথে সুস্থ সম্পর্ক বজায় থাকুক, আর সুজনদা যেন ভালো থাকেন, এই আমার প্রার্থনা। প্রত্যুত্তরে সুজন চক্রবর্তীও রাখি বন্ধনের মূল মন্ত্র তুলে ধরেন। এই দিনে বোন ভাইয়ের মঙ্গল কামনা করে আর ভাই বোনের সুরক্ষার দায়িত্ব নেয়। রাজনীতি আমাদের পেশা, কিন্তু সম্পর্ক মানবিক। এটা আমাদের সম্প্রীতির বাংলা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে সারা রাজ্য জুড়ে চলছে রাখি বন্ধন উৎসব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সম্প্রীতির বার্তা দেন এবং আজকে সম্প্রীতির উৎসব, রাখি বন্ধন উৎসব। আমরা সবাই সবার হাতে রাখি পরিয়ে দিচ্ছি এবং আগামী দিন আমাদের বাংলার সম্প্রীতি, বাংলার সংস্কৃতি যাতে আমরা বজায় রাখতে পারি সেই অঙ্গীকার করছি। এবং পথ চলতি মানুষ, আমার সমস্ত ভাই দাদাদের হাতে রাখি পরিয়ে দিলাম, তাদের সুস্থতা কামনা করলাম, তাদের জন্য শুভকামনা করলাম। এবং পাশাপাশি সুজনবাবু যাচ্ছিলেন, ওনাকে রাখি পরাতে পেরে আমি খুব খুশি হয়েছি। উনি আমার এখানেই থাকেন সোনারপুরে এবং ওনাকে রাখি পরিয়ে ওনার শারীরিক সুস্থতা প্রার্থনা করলাম, উনি যেন ভালো থাকেন এবং ওনার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম যে ওনার আশীর্বাদ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেন আরও ভালো কাজ করতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি। লাভলি মৈত্র বিধায়ক রাখি পরালেন। আজকে রাখি বন্ধনের দিন, ভাইয়ের মঙ্গল কামনায় বোন রাখি পরায়। বোনের সুরক্ষা নিরাপত্তার দায়িত্ব ভাই নেয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার 16ই অক্টোবর রাখি বন্ধন, রবীন্দ্রনাথ বাংলা ভাগের বিরুদ্ধে রাখি পরিয়েছিলেন। জোড়াসাঁকো থেকে হাঁটতে হাঁটতে উনি যখন নাখোদা মসজিদে যাচ্ছেন, নাখোদা মসজিদের ইমাম নেমে এসছেন, রবীন্দ্রনাথ তাকে রাখি পরিয়ে দিয়েছেন। হিন্দু, মুসলমান, গরিব, বড়লোক, সাধারণভাবে মানুষের সম্প্রীতি, সেই বিবেচনায় আজ সর্বোচ্চই পালিত হচ্ছে। এখানে ওরা অনুষ্ঠান করছেন, সম্ভবত পঞ্চায়েত থেকে বা কিছু একটা হবে, এমএলএ সহ সবাই, পঞ্চায়েত সমিতি, এমএলএ সহ সমিতি সভাপতি কোথায় সবাই আছেন। ভালো তো, আমাকেও দাঁড় করালো।
কতগুলো রাখি পড়িয়েছে রে বাবা, সকালে আবার দুবার হয়ে গেছে, 3 নম্বর চলছে। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ এই মুহূর্তের সাক্ষী হয়ে বলেন, এটাই বাংলা সংস্কৃতি। ভিন্ন মত হলেও হৃদয়ের বন্ধন ছিন্ন হয় না। অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করেন এই বিরল দৃশ্য। রাখি বন্ধন উৎসব বরাবরই ভ্রাতৃত্ব, ঐক্য আর বিশ্বাসের প্রতীক। এদিনের এই ঘটনা প্রমাণ করল, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও পারস্পরিক সম্মান ও সৌজন্য বজায় রাখা সম্ভব। লাভলি মৈত্র, সুজন চক্রবর্তীর এই সৌহার্দ্যের মুহূর্ত তাই ছড়িয়ে পড়ল এলাকা জুড়ে, আর মনে করিয়ে দিল রাখির আসল মানে হলো হৃদয়ের বন্ধন, যা রাজনীতির সীমানা ছাড়িয়ে যায়। যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন, জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।